কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০০ বার। কাফেরদের সাথে প্রচণ্ড বেগে লড়াই করছিলেন। ওই দুই ব্যক্তি হলেন হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম ও হজরত মিকাইল আলাইহিসসাল্লাম। যুদ্ধক্ষেত্রে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যের জন্য আল্লাহ পাক বহুবারই ফেরেশতা পাঠিয়েছেন। কোরআনের ঘোষণা অনুযায়ী বদরের যুদ্ধে ৫,০০০ ফেরেশতা সাহায্য করতে এসেছিলেন। এমনিভাবে হুনাইনের যুদ্ধেও ফেরেশতাদের আগমন ঘটেছিল। ফেরেশতাদের আগমন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মুজিজা বটে। এটা তৃতীয় আসমানের ফেরেশতা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধে জনৈক আনসারী এক মুশরিককে ধাওয়া করছিলেন। হঠাৎ তিনি চাবুকের আঘাতের শব্দ পেলেন। যেন কোনো সোয়ারি কাউকে চাবুক দ্বারা আঘাত করে বলছে, হে হাইজুম, সামনে এগিয়ে চলো। আনসারী সামনের দিক তাকিয়ে দেখলেন সেই মুশরিকটি মাটিতে চিৎ হয়ে পড়ে আছে। তার নাক ও মুখ ফেটে গিয়েছে। আর চাবুকের প্রভাবে ওই স্থানটি সহসাই শস্যশ্যামল সবুজ ভূমিতে পরিণত হয়ে গিয়েছে। আনসারী হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। বিবরণ শুনে তিনি এরশাদ করলেন, তুমি সত্য বলেছ, এটা তৃতীয় আসমানের ফেরেশতা, সে আমাদের সাহায্য করতে এসেছিল, আর হাইজুম তার ঘোড়ার নাম। রণাঙ্গনে শত্রু সেনা আটক করতে ফেরেশতাদের সাহায্য। ছাতিব বিন আবি জায়েশ কর্তৃক বর্ণিত, ছাতিব বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসেছিল। সে বলেছে, মহান আল্লাহর কসম, বদরের যুদ্ধে পরাজয় বরণের পর কোরাইশরা পলায়ন করছিল। তখন আমিও তাদের সঙ্গে ছিলাম। আমাকে প্রতিপক্ষে কোনো মুসলিম সেনা আটক করেননি। হঠাৎ আমি দেখতে পেলাম আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে সাদা ধপত পেয়ে এক দীর্ঘকায় ব্যক্তি ঘোড়ায় বসে আছে। সে নিকটে এসে আমাকে বেঁধে ফেলে রাখল। এমন সময় আব্দুর রহমান বিন আউফ আমাকে এই অবস্থা দেখতে পেয়ে সকলকে জিজ্ঞাসা করল, তাকে কে বেঁধেছে? কিন্তু উত্তরে কেউই এ কথা বলল না যে আমি তাকে বেঁধেছি। অতঃপর তাকে ওই অবস্থায় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির করা হল। বাইহাকি। মানুষের ছদ্মবেশে হজরত জিব্রাইলের আগমন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে। তারা বলেন, আমরা হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। হঠাৎ এক ব্যক্তি তথায় এসে উপস্থিত হল। তার পরিধে বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলো ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে সফরের কোনো আলামত যেমন ধুলাবালি বা ক্লান্তি ইত্যাদি কিছুই ছিল না। আমাদের মধ্যে কেউই তাকে চিনত না। সে এসেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় হাঁটুর সঙ্গে নিজের উভয় হাঁটু মিলিয়ে বসে পড়ল এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর উপর স্বীয় হস্তদ্বয় স্থাপন করে তাকে প্রশ্ন করতে শুরু করল। প্রথমেই সে জিজ্ঞাসা করল, আমাকে বলুন, ইসলাম কাকে বলে? হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইসলামের মূল বক্তব্য হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল, এই কথা বিশ্বাস করা। নামাজ পড়া, জাকাত আদায় করা, রমজান মাসের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ সম্পাদন করা। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে আগন্তুক বলল, তুমি সত্য বলছ। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছিলাম যে আগন্তুক কোনো বিষয়ে কি প্রশ্ন করছে, এর অর্থ হল ওই বিষয়টি তার জান নেই। অথচ হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিবার পর সে এর সত্যতা প্রকাশ করছে, এ ব্যাপারটি আমাদের নিকট কেমন যেন খটকা লাগল। অতঃপর সে পুনরায় প্রশ্ন করল, আমাকে বলুন, ঈমান কাকে বলে? হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ঈমান হল তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কর, তার ফেরেশতা, কিতাব, সকল আম্বিয়ায়ে কেরাম, কিয়ামত বা পুনরুত্থান দিবসের এবং ভালো ও মন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর। আগন্তুক এবারও বলল, তুমি সত্য বলেছ। সে পুনরায় জিজ্ঞাসা করল, এহসান কাকে বলে? হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এমনভাবে আল্লাহ পাকের ইবাদত করো যেন তাকে তুমি দেখছ, এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ পাক তোমাকে দেখছেন, মনে মনে এ ভাব সৃষ্টি করা। ওই ব্যক্তি বলল, আপনি সত্য বলছেন। শেষবারের মতো সে জিজ্ঞাসা করল, কিয়ামত কবে আসবে? তিনি জবাব দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার বেশি জানা নেই। অর্থাৎ এই ক্ষেত্রে উভয়ের ধারণা সমান। আগন্তুক এবার আরজ করল, কিয়ামতের নিদর্শনসমূহ বর্ণনা করুন।
তিনি বললেন, দাসদাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে। অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে, অর্থাৎ তাদের গর্ভে যেই সন্তানাদি জন্মগ্রহণ করবে পিতি বিবেচনায় তাদেরকে শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোটকথা, ভোগবিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। অতঃপর তিনি কিয়ামতের অপর আলামত বর্ণনা করে বলেন, বিত্তহীন, অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এতে সম্পদের মালিক হবে যে, তারা সুউচ্চ ভবনাদি নির্মাণ করবে। অর্থাৎ সমাজে নিচু শ্রেণী উচ্চ আসন গ্রহণ করবে এবং বড় বড় প্রসাদ নির্মাণ করে গর্ব করতে থাকবে। এই পর্যন্ত শোনার পরই ওই অপরিচিত ব্যক্তিটি চলে গেল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে ডেকে আন। কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না।